হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি প্রতিদিনের মতো। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ রমজান আসছে। রমজানে মানে আলাদা প্রস্তুতি, একটু বেশি যত্ন আর সংসারের কাজও বেড়ে যায়। ভিডিও শুরুতে দেখছেন আগের দিন সন্ধ্যা আমি রান্না করেছি লাল শাক ভাজি। লাল শাক ভাজি আমাদের বাসার সবাই খুবই পছন্দ, কারণ আমাদের কাছে ভালো লাগে, রান্নাও ভালো লাগে, চিংড়ি মাছ দিই, আবার ভাজি করলেও ভালো লাগে। এই জন্য আমার আব্বা কিংবা আমি মাঝে মাঝে লাল শাকটা আনি খাওয়ার জন্য। তো এখানে লাল শাক ভাজি করার জন্য কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি প্রথম সিদ্ধ করে নিচ্ছি, পরে আমি বাগার দিব পেঁয়াজ রসুনের। তো আমি সকালে কারণ বাজার গিয়েছিলাম মাছ কিনতে, রমজানের জন্য মাছ কিনবো। এই জন্য আগের দিন কাজটাকে সহজ করার জন্য আমি আগের দিন রাতে রান্নাটা করে রেখেছি, যেন পরের দিন আমার ঝামেলা না হয় রান্না নিয়ে। তো এখানে আয়রার বাবা বলছে আজকে কালো বুনা করব গরুর মাংস দিয়ে, কারণ গরুর মাংস আজকে 1.5 কেজি নিয়েছি। তো এর জন্য উনি বলতেছে প্রতিদিন তো আমরা বুনা খাই কিংবা তরকারি দিয়ে খাই, আজকে কালো বুনা করব। তা আমার বাসার সব মশলা আছে কালো বুনার জন্য। তো উনি হাতের কাছে মশলাগুলো পেয়েছে, এই জন্য উনি কালো বুনা করতে নিয়েছে। তো আমি বলছি আগে আমি ভাত আর শাকটা রান্না করে বের হয়ে যাই। তো এই জন্য উনি পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো সব কিছু সুন্দরভাবে আমাকে কেটে দিয়েছে। আমি শাকটা রান্না করে কিচেন থেকে বের হয়ে যাব। উনি ওনার মতো কালো বুনাটা করছিল, এত মজা হয়েছে। একবারে ঘরোয়া স্টাইলে ঘরের মশলা দিয়ে কালো বুনাটা করা হয়েছে, খুবই ভালো লাগছে কালো বুনাটা। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন তেল দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি। শাকটা এভাবে ভাজি করলে খুবই ভালো লাগে। তার আগে আমি অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি শাকের সাথে। শাক মানিয়ে আমাদের বাসায় পেঁয়াজ বেশি করে দিতে হবে, কম পেঁয়াজের শাক তো কেউ খাবে না, এজন্য পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে আমি শাকটা ভাজি করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে আয়রার বাবা এই যে ওনার মতো উনি কালো বুনার জন্য এই যে স্টার মশলা, তারপর জয়ফল জয়ত্রী বড় এলাচ সব কিছু একটু ছেঁচে নিয়েছে। আর এখান দিয়ে পাইপেনের মধ্যে দিয়েছে তেল, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো দিচ্ছে। উনি ওনার মতো করতেছে একবার ঘরোয়া স্টাইলে, খুবই মজার এই কালো বুনাটা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমার একটা প্যাকেট ছিল বাসায় অনেক দিনের, আমি অনেক দিন যাবৎ কালো বুনা করিনি, এই জন্য প্যাকেট একটা রয়ে গেছে। তো ওখান থেকে উনি কিছু ঘরের মশলা দিয়েছে, আবার একটু প্যাকেটও দিয়েছে। তো মশলাটা উনি ভেজে নিচ্ছে তেলের মধ্যে, এর মধ্যে দিয়ে দিল লবণ, তারপরে আদা বাটা রসুন বাটা। আমি যখন মাংস রান্না করি তখন আমি একবারে তাজা আদা রসুন পাটার মধ্যে বেটে নিই, কারণ আমার কাছে ভালো লাগে তাজা আদা রসুন দিয়ে মাংস রান্না করলে। আমি ফ্রিজের বাসি মশলা দিয়ে মাংস রান্না বেশি একটা পছন্দ করি না। এমনিতেও তো ফ্রিজের জিনিস তেমন একটা ভালো লাগে না, তার মধ্যে যদি অনেক দিন থাকে তাহলে তো আরও স্বাদ কমে যায়, এই জন্য। তো এখানে আদা রসুনটা একটু 5 মিনিট তেলের মধ্যে ভেজে নিয়ে বেশি করে দিয়ে দিল মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়াকে একটু সামান্য তেলের মধ্যে ভেজে সামান্য পানি দিয়ে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে। পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাগুলো লেগে না যায়, মশলা লেগে গেলে তো তরকারির স্বাদ অনেকটা কমে যাবে। তো এই জন্য উনি কী করছে পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে অনেকক্ষণ ভরে এই মশলাটাকে কষিয়েছে। তো রমজান মাস আসলে তো সবাই জানেন ঘরের একটু কাজকর্ম
বেড়ে যায়। আমি পরের দিন সকালে আমরা বাজার করার জন্য বের হয়েছি। আমি রমজানের জন্য 5 পদের মাছ নিয়েছি। শুধু মাছের বাজারটাই শেষ করলাম। এখনও গরুর মাংস, মুরগি, একদিনে তো আর সব কিছু করা সম্ভব না। এর মধ্যে 2-3 দিন বন্ধ ছিল আপনার নির্বাচনের। মনে হয় সামনের সপ্তাহ থেকে সব কিছু খুলবে আবার। তো এখানে এই যে দেখেন গরুর মাংসটা একবারে খুবই সুন্দর হয়েছে। একটা আলু দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে যদি একটা আলু খেতে চায়, এর জন্য একটা আলু দিয়েছে। উনি ওনার মতো করে একেবারে শুকনো শুকনো করে লালের মধ্যে ভুনাটা করছে, মানে একবারে কালো করেনি। তো পরের দিন সকাল 9টা বাজে আমরা কারণ বাজার গিয়েছি মাছ কেনার জন্য। দেখেন এই যে তেলাপি, রুই, তারপরে হচ্ছে রিডা মাছ, সিলভার কাপ, চেউয়া মাছটা কাটাইতে পারিনি কারণ ওনারা কাটতেছে না। কারণ বাজার আবার ছোটো মাছ খুব কমই কাটে, বড় মাছটা বেশি কাটে। তো আমি এই জন্য ছোটো মাছগুলো আর দেরি হয়ে গেছে, আমার মেয়ে কান্না করবে। ছোটো মাছ কাটতে কাটতে তো অনেক সময় লাগবে, এজন্য ছোটো মাছটা আর কাটিয়ে নিয়ে আসিনি, বাকিগুলো কাটিয়ে নিয়ে এসেছি। তো এখানে যে রিডা মাছটা দেখতে ভালো লাগে না কিন্তু খেতে অসম্ভব মজা, এত ভালো লাগে নদীর এই মাছটা। পর আমি ভালো করে সবগুলো মাছ ধুয়ে এই যে প্রত্যেকটা মাছ আমি আমাদের একদিন কতটুকু মাছ প্রয়োজন বা লাগবে সে অনুযায়ী আমি প্যাকেট করতেছি। প্রথম করলাম তেলাপি, তারপর সিলভার কাপ। আমি রমজানের আগে মাছের মাথা পেটিগুলো খেয়ে শেষ করে ফেলতেছি, কারণ রমজানে তো খাওয়া যাবে না এগুলা, মানে কেউ খেতে চাবে না। তো এই জন্য আর কি প্রত্যেকটা মাছ আমি আলাদা করে সুন্দর করে করে প্যাকেট করে ফ্রিজে রাখবো। আমার দৈনিক যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিব। এভাবে যদি রোজার আগে যদি রোজার বাজারগুলো করে রাখা হয়, কাজগুলো যদি করে রাখা হয়, তাহলে রোজার মধ্যে আর বেশি কষ্ট করতে হয় না। আমার মেয়েও আমাদের সঙ্গে কাজ করছে। আমি যেটা যেটা বলছি ওর নানুর কাছে দিয়ে আসার জন্য সবগুলো কাজই আমার মেয়ে করছে। ও আবার কিছু করতে পারলে অনেক খুশি হয়ে যায়। তো এখানে এই যে আমি সবগুলো মাছ সুন্দর করে প্যাকেট করছি। কিছু মাছ আমি এই যে বক্স করলাম, করার পরে এই যে আপনাদের ভাইয়া সুন্দর করে ডিপ ফ্রিজে গুছিয়ে রাখতেছে উনি ওনার মতো করে। আমি বলে দিয়েছি আলাদা আলাদা করার জন্য, কারণ আমি ডিপে রাখতেছি আমার নর্মাল। আমি তো সামনে দইয়ের ব্যবসা শুরু করব, আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন। তো এই জন্য আমি আর কি আমার এই ফ্রিজটা ফিল আপ করতেছি, ওই ফ্রিজে আমি দুধ রাখবো এর জন্য আর কি। তো আপনাদের ভাইয়া আমাকে প্রচুর কাজে হেল্প করছে, বাজারেও গিয়েছে আমার সঙ্গে। তারপরে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা করে প্যাকেট করলাম। আর এদিকে আপনাদের ভাইয়া সবগুলো মাছ এই যে ফ্রিজে আলাদা আলাদা করে রেখে দিচ্ছে এক পাশ করে, কারণ এভাবে রাখলে আর আমার রমজানে একেবারে কষ্টই হবে না। মাছের বাজার নিয়ে তো আর কোনো চিন্তাই নেই। রমজানে তো আবার মাছ না হলেও চলবে না, প্রতিদিন তো আর মুরগির মাংস আর গরু মাংস ভালো লাগবে না। তো এই জন্য আর কি আমি যতটা প্রয়োজন ততটা এনে রেখে দিয়েছি। আর আগেরও কিছু মাছ আছে, ইলিশ মাছ, তারপরে তেলাপিয়া, সেগুলো আগে খেয়ে শেষ করব। আর এদিকে আমি আরও কিছু জিনিস এনেছি কারণ বাজার থেকে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, এগুলো এনে রেখেছি কারণ রোজাতে তো সব কিছুর দাম একটু বেড়ে যায়। এদিকে আমার মা মাছগুলো এই যে চেউয়া মাছগুলো কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে। এদিকে আমি এই যে কাঁচা বাজারটা একটু গুছিয়ে রাখতেছি, পেঁয়াজ যদি বস্তাতে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি এগুলো আলাদা আলাদা করে পেঁয়াজের রসুনের ঢেলে রাখবো, কাঁচামরিচও সুন্দরভাবে রেখে দিব যেখানকারটা সেখানে। আজকে পর্যন্ত।